এখানে আলুটা ভাজা হচ্ছে আর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে আর নুন দিয়ে। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। এর আগে তোমরা দেখলে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়েছি। তেজপাতাটা তখন ভিডিওটা করা হয়নি, ঠিক আছে। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাওয়ার পর তারপরে আমি কাটা টমেটোটা দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এই অবস্থায় রসুনটা দিয়ে দিলাম, থেতো রসুনটা। এরপর ভালো করে পেঁয়াজটা ভেজে লাল লাল হয়ে গেলে তারপরে টমেটোটা দেব। এবার দেখো পেঁয়াজটা লাল লাল একদম ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি টমেটোটা যোগ করব। আচ্ছা, এই ভিডিওর মধ্যে তো বলাই হয়নি যে আমি কি রান্না করছি। তাহলে বন্ধুরা তোমরা এবারে গেস করো আমি কি রান্না করছি। তোমরা জিনিসগুলো দেখে নিয়েছো, চিকেন আছে, আলু আছে, এবারে তোমরা গেস করো, দিয়ে আমাকে কমেন্ট করো। টমেটোটা দিয়ে দিলাম, এবারে ভালো করে ঘেটে নেবো, দিয়ে আবার ভাজা ভাজা হতে দেবো। দেখো টমেটোটা একদম গলা গলা হয়ে গেছে, পেঁয়াজটা আরও লাল হয়ে এসছে। এই অবস্থায় আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে করে পেঁয়াজগুলো ভাজছিলাম, পেঁয়াজ টমেটো ভাজা হলো। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এই অবস্থায় ভালো করে খানিকক্ষণ চিকেনটাকে ভেজে নেব। এবারে এটা ভালো করে কষবো খানিকক্ষণ, তারপরে মশলাগুলো দেব। দেখ আদা লঙ্কা আর রসুনের বাটাটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। রসুন কিন্তু খুব অল্প দিয়েছি। যখন পেঁয়াজ ভাজছিলাম তখনই রসুন থেতো করে অনেকটা দিয়েছিলাম। এর সাথে এই বাটার সাথে রসুন 2 থেকে 3 কোয়া, তার বেশি রসুন দেবে না, তাহলে পুরো রসুন গন্ধ ছেড়ে যাবে। চিকেনটা 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর ওপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওই 2 থেকে 3 চামচ। এরপরে হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর অল্প 2 কি 3 কোয়া রসুন বাটা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখো আদাটা ভাজা হয়ে গেছে, ভালো করে কষে নিয়েছি আদাটা দিয়ে। এবারে আদাটা আর কোনো স্মেল ছাড়বে না। এই অবস্থায় আমি এখন জিরে গুঁড়ো দেবো। আমি এইখানে একটুখানি অল্প চিনি দিলাম, জাস্ট কালারটা আর একটু ডার্ক করার জন্য, কারণ আমার কাছে কাশ্মীরি রেড চিলি পাউডার নেই, তো চিনিটা দিয়ে একটু কালারটা ডার্ক করব। এটা অপশনাল, তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো, আমার মন হলো তাই একটু দিলাম। দেখো কালারটা আর একটু ডার্ক হয়ে গেছে, এবারে নিচে লেগে যাচ্ছে কারণ এখনো পর্যন্ত একটু জল দিইনি। এই অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিলাম, এরপরে যদি আবার একটু জল অ্যাড করতে হয় তো অ্যাড করব। তোমরা বুঝতেই পেরে গেছো আমি চিকেন কারি করছি, কিন্তু একটু অন্যরকমভাবে। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পর তারপরে এই সস আর অল্প একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষবো। দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে। এরপরে খানিকক্ষণ কষার পরে আমি এখনো পর্যন্ত জল দিইনি, জল ছাড়াই আমি কষছি। এরপরে আলুটা দিয়ে দেবো, তারপরে কষার পর খানিকক্ষণ দিয়ে জলটা অ্যাড করব। দিয়েছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। আমি আদার সাথে লঙ্কা 3টে লঙ্কা পেস্ট করেছিলাম, আর এমনি কোনো লঙ্কা দিইনি, তাই অল্প সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখনো পর্যন্ত নুন দিইনি, জাস্ট চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম। তো এবারে নুনটা অ্যাড করে নেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।
টেস্ট করে নিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু নুন আর অল্প একটু জল দিয়ে দিলাম। দেখো, এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখো, মাঝে একবার আমি খুলেছিলাম, দেখলাম চিকেনটা সেদ্ধ হয়নি, কিন্তু জলটা ছিল না, তো সেই জন্য আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে দিয়েছিলাম। চিকেনটা মনে হচ্ছে সেদ্ধ হয়েই গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় আমি একটু নুনটা টেস্ট করে নেব, নুন ঝালটা। আমি হালকা একটু ঝোল ঝোল নামালাম, খুব বেশি ঝোল নয়, আবার খুব কারি কারিও নয়, কারণ ভাত দিয়ে খাবো। তো তোমরা যদি মনে করো যে কারি খাবে একদম, তাহলে জলটা একটু কম দেবে। আর নর্মালি ভাত দিয়ে খেলে আমাদের তো একটু ঝোল লাগেই। আর এটা রুটি দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে।